অবশেষে এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূরা মসজিদ। এবং আমরা গিয়েছিলাম সেদিন সূরা মসজিদ এলাকায়, এবং কিভাবে গেলাম সেটাই দেখানোর চেষ্টা করব। মূলত আমার ছোট ভাই আমার বাড়িতে এসেছিল, ওকে নিয়েই মূলত আমরা সেদিন গিয়েছিলাম সূরা মসজিদ দেখার জন্য। পড়ন্ত বেলায় দুই ভাই বেরিয়ে গিয়েছিলাম মোটর বাইক নিয়ে সূরা মসজিদ এলাকায়। আর সূরা মসজিদ এলাকা আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তো যেহেতু পড়ন্ত বেলায় দুই ভাই মোটর বাইক নিয়ে বেরিয়েছিলাম, তাই শুরুতেই আমরা মোটর বাইকে চড়ে গ্রামীণ পথ ধরে এই সবুজ সৌন্দর্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। তো যাত্রাপথে বেশ ভালোই মজা হচ্ছিল, কেননা আমার ছোট ভাই এই প্রথম সেখানে যাচ্ছিল এবং তাকে সঙ্গ দিচ্ছিলাম আমি। তো তাকে পারিপার্শ্বিক অবস্থার বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। আর এই তো আমরা এখন কামদিয়া রোডে ঢুকেছি। এই রাস্তাটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে দুপাশ শুধু সবুজ আর সবুজ। তার ভিতর দিয়ে বাইক নিয়ে আমি আর আমার ছোট ভাই যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল সময়টা, যেহেতু পড়ন্ত বেলা ছিল আর তার মধ্যে হিমশীতল ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদম মনোমুগ্ধকর পরিবেশ। তো বন্ধুরা, বলতে না বলতেই আমরা কিন্তু চলে এসেছি কামদিয়া বাজারে। তো যত তাড়াতাড়ি কথাগুলো বলে ফেললাম ভিডিওতে, ব্যাপারটা কিন্তু মোটেও এতটা সহজ ছিল না। কেননা আমাদেরকে দীর্ঘ অনেকটা পথ অতিবাহিত করে তারপরে কিন্তু সূরা মসজিদ এলাকায় যেতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা কামদিয়া পার হলাম এবং আর অল্প কিছুক্ষণ পরেই পৌঁছে যাব সেখানে। আমি জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, তবে যদি আপনারা সূরা মসজিদের আশেপাশ থেকে দেখে থাকেন অবশ্যই জানাবেন। এই তো বলতে না বলতে অবশেষে সূরা মসজিদ এলাকায় চলে এসেছি। এই মসজিদ সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি তা হচ্ছে 16শ শতাব্দীতে এই মসজিদটি তৈরি হয়েছে এবং লোকমুখে এই মসজিদ নিয়ে অনেক ধরনের কথাই প্রচলিত আছে। তবে আমি যতটুকু সেখানে আহ, থেকে তথ্য পেয়েছি তা মূলত সেখানে দেওয়া প্রাপ্ত সাইনবোর্ড থেকে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। তাছাড়া এখানে সামনে একটা অনেক বড় একটা পুকুর রয়েছে। আর যেহেতু আমাদের মতো অনেক দর্শনার্থীরাই প্রতিনিয়ত সেখানে যাতায়াত করে, এই জন্য ভ্রাম্যমাণ কিছু খাবারের দোকান থাকে। তো আমরা প্রথমে মসজিদটা দেখার চেষ্টা করেছি, তারপরে এই পড়ন্ত বেলায় শেষ বিকালে মসজিদের সামনে যে পুকুরটা আছে সেখানে গিয়ে অনেকটা সময় বসেছিলাম। এবং এই তেঁতুল গাছটা আহ, যার কারণে বেশ ছায়া থাকে। তো এই আমার মুখটা আবারও দেখানোর চেষ্টা করলাম, যেহেতু অনেকটা সময় রাইড করেছি। বেশ মেজাজটাও বেশ ফুরফুরে ছিল আর পরিবেশটা সত্যি অনেক সুন্দর। এই তো বড় পুকুরটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আর এই পাশে বসে রয়েছে আমার ছোট ভাই শান্ত। হাই দাও সবাইকে। ও একটু হাই দেওয়ার চেষ্টা করলো। ফাইনালি তো আমরা সব অবশেষে মিলিয়ে সূরা আমাদের মসজিদ সময়টা এলাকায়। সেদিন বেশ ভালোই কেটেছে। মানে আর ওকে নিয়ে ঘুরতে পেরে আমার নিজেরও অনেক ভালো আমরা লেগেছে। একটা ও ছবি তুলি। বারবার বলছিল যে এইভাবে ফুটেজ নেওয়ার জন্য। তো এই তো সব মিলিয়ে এই ছিল আমাদের মুহূর্ত। সময়টাও ভালো কেটেছে এবং এই যে দীর্ঘ পথ জার্নি করলাম, তারপরে এমন একটা মুহূর্ত আমরা কাটালাম। সব মিলিয়ে ভালো লেগেছে আমাদের কাছে। তো দেখা হবে বন্ধুরা আবারও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।